পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের কৌশলগত দ্বীপগুলো দখলের মার্কিন পরিকল্পনা এক ভয়াবহ সামরিক বিপর্যয় বা মরণফাঁদ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে তারা জানান, অপরিকল্পিত রসদ সরবরাহ এবং অস্পষ্ট লক্ষ্যবস্তুর কারণে মার্কিন মেরিন ও ছত্রিশ সেনারা সেখানে চরম ঝুঁকির মুখে পড়তে পারেন। যুক্তরাষ্ট্র মূলত তেলের জন্য গুরুত্বপূর্ণ খাড় দ্বীপ, কৌশলগতভাবে অবস্থিত আবু মুসা এবং সুড়ঙ্গ নেটওয়ার্কে সমৃদ্ধ কেশম দ্বীপ দখলের লক্ষ্য নির্ধারণ করতে পারে। সাবেক লেফটেন্যান্ট কর্নেল ড্যানিয়েল ডেভিস জানান, হরমুজ প্রণালীতে ইরানের শক্তিশালী নিয়ন্ত্রণ হিসেবে নৌপথে আক্রমণের বদলে আকাশপথে হবে যুক্তরাষ্ট্রের প্রধান ভরসা। তবে ইরানের আধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং মোজাইক ডিফেন্স বা বিকেন্দ্রীভূত কমান্ড কাঠামোর কারণে এই অভিযান দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফকল্যান্ড যুদ্ধের চেয়েও কঠিন হতে পারে। রুবেন স্টুয়ার্ট সতর্ক করে বলেন, মার্কিন সেনারা দ্বীপে নামতে পারলেও সেখানে অবস্থান ধরে রাখা চ্যালেঞ্জিং। প্রয়োজনীয় খাদ্য, গোলাবারুদ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের পথ ইরানি ড্রোনের নিশানায় থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যর্থ অপারেশন মার্কেট গার্ডেনের উদাহরণ টেনে তিনি একে আউটরিচ টু ফার বা সামর্থ্যের বাইরে পা বাড়ানো সামিল বলে উল্লেখ করেছেন। এদিকে পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান বাহরাইন ও আরব আমিরাতের উপকূলে হামলা সহ হুতি বিদ্রোহীদের ব্যবহারের মাধ্যমে লোহিত সাগরে অস্থিরতা তৈরির হুমকি দিয়ে রেখেছে, যা বিশ্ববাজারে তেলের দামকে আকাশচুম্বী করতে পারে।